হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 7 এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটিজ সলভ করব। আজকে আমরা অ্যাক্টিভিটিজ 5, 6, 7 এবং 8 সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 5, 6, 7 এবং 8 সলভ করব। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 5 সলভ করব। দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে এই শূন্যস্থান পূরণ করো যথাযথ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived dash the 19th century India when very few people went dash school। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived কি হবে? in the 19th century। দেখো, সেঞ্চুরির আগে সবসময় ইন বসে, তাই আমি এখানে ইন বসালাম। India when very few people went to। দেখো, স্কুলের আগে সবসময় টু হয়, went to school। He founded a school in Calcutta। He founded a school in Calcutta which was later known as বিদ্যাসাগর কলেজ। ঠিক আছে, দেখো এখানে একটি স্কুল স্থাপন করেছিলেন কলকাতায়, ঠিক আছে, তার জন্য এখানে এ বসলো। আর এখানে স্কুলে যেতেন তার জন্য টু। ঠিক আছে, দুটো স্কুলের মধ্যে পার্থক্য এটাই, একটাতে স্কুলে যেতেন আর একটা স্কুল স্থাপন করেছিলেন, তার জন্য একটি স্কুল স্থাপন করেছিলেন কলকাতায়, তাই এখানে বড় শহর, তার জন্য এখানে ইন বসেছে। হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, যেটা পরবর্তীতে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত ছিল। হি রোট, এখানে কি হবে? দেখো, এখানে এটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে সবসময় দা বসে, তাহলে হি রোট দা বেঙ্গল প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেটা আজকেও ব্যবহার করা হয়। বেঙ্গল প্রাইমার মানে হচ্ছে বর্ণ পরিচয়, ঠিক আছে, যেটা আজকেও ব্যবহার করা হয়। উই আর প্রাউড অফ, উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগরের জন্য গর্বিত। ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ দ্য ফিল্ড, তাহলে কি হবে? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার ফিল্ডে তিনি মহান কাজ করেছিলেন। ঠিক আছে, তাহলে এই হলো আর্টিকেল এবং প্রিপোজিশনের ইউজ। এবার আমরা অ্যাক্টিভিটি 6 দেখব। অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ভার্বটি দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখো, দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট, কি হবে? রাইজেস, যেহেতু সান একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সেটা হলো রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বি, হোয়েন ডু ইউ গোজ ওয়েন টু স্কুল, তাহলে এখানে কি হবে? গো, যেহেতু সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন, তার জন্য আমরা গো দিলাম। হোয়েন ডু ইউ গো টু স্কুল। সি, টু অ্যান্ড টু মেক্স মেড ফোর, তাহলে কি হবে? টু অ্যান্ড টু মেক্স, নাম্বারের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, তার জন্য টু অ্যান্ড টু মেক্স ফোর। ডি নাম্বার, দ্য গ্রেট স্কলার ভূপদেব রাইটস রোট মুগ্ধবোধ, তাহলে দ্য গ্রেট স্কলার ভূপদেব, এখানে কি হবে? এটা পাস্ট টেন্স হবে, কারণ লিখেছিলেন মুগ্ধবোধ। ঠিক আছে। ই, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম, তাহলে কি হবে? ফট, তিনি যুদ্ধ করেছিলেন, মানে রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন তার রাজ্য পুনরুদ্ধার করার জন্য। ঠিক আছে, তাহলে এটাও পাস্ট টেন্স হবে, তার জন্য হলো ফট। বুঝতে পারলে? তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী ভার্ব বসিয়ে দিলাম। এবার আমরা অ্যাক্টিভিটি 7 দেখব। অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর
অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে বলছে। ঠিক আছে, আমি এখানেই ছোট করে লিখে দিচ্ছি। দেখো গুড, গুডের অপোজিট হবে ব্যাড। ফ্যাট, ফ্যাটের অপোজিট হবে থিন, THIN, থিন, ফ্যাট থিন। ওয়াইজ, ওয়াইজের অপোজিট হবে ফুলিশ, FOOLISH, ফুলিশ, ফুলিশ মানে বোকা, ওয়াইজ মানে জ্ঞানী। ডাল, ডালের অপোজিট হবে ব্রাইট, BRIGHT, ব্রাইট মানে উজ্জ্বল, ডাল মানে অনুজ্জ্বল। ঠিক আছে, কোল্ড, কোল্ডের অপোজিট হবে ইয়ং, ওল্ড ইয়ং বা নিউ হতে পারে, ওল্ড নিউ বা ওল্ড ইয়ং। আমি ইয়ং লিখলাম, নিউ লিখলেও কোনো অসুবিধা নেই। ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, তাহলে কি কুল, COOL, কুল, কুল মানে শীতল। আবার কোল্ড করলেও অসুবিধা হয় না। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তাহলে কাইন্ডের অপোজিট হবে আনকাইন্ড, UNKIND, আনকাইন্ড। হ্যাপি, হ্যাপির অপোজিট হবে স্যাড, আবার আনহ্যাপিও করা যায়। ঠিক আছে, হ্যাপি আনহ্যাপিও হয়, স্যাডও হয়, আমি স্যাড লিখলাম। টল, টলের অপোজিট হবে শর্ট, SHORT, শর্ট। ঠিক আছে, তাহলে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা, ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা, ডাল মানে অনুজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, ওল্ড মানে বৃদ্ধ, ইয়ং মানে যুবক, ওয়ার্ম মানে উষ্ণ, কুল মানে শীতল, কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নিষ্ঠুর, হ্যাপি মানে সুখী, স্যাড মানে দুঃখিত, টল মানে লম্বা, শর্ট মানে খাটো। এবারে আমরা অ্যাক্টিভিটি 8 দেখব। অ্যাক্টিভিটি 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, নতুন শব্দ তৈরি করতে হবে এই লেস যোগ করে এই সেন্টেন্সের মধ্যে। এখানে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি সেন্টেন্সে কি বলছে। এ, ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড। ঠিক আছে, দেখো এখানে কালার আছে, কালারের সঙ্গে লেস যোগ করে কালারলেস লিকুইড করা হয়েছে, মানে জলের কোনো রং হয় না, জল বিবর্ণ। বি, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। দেখো জ্বর হয়েছে, রিতার জ্বর, সেজন্য সে কি হয়েছে, সে এখানে দেখো রেস্ট, রেস্টের সঙ্গে লেস যোগ করলে হয় রেস্টলেস, রেস্টলেস। তাহলে রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার। রিতা চঞ্চল হয়ে উঠেছে যেহেতু তার জ্বর হয়েছে। ঠিক আছে, রেস্টলেস মানে চঞ্চল হয়ে ওঠা, মানে জ্বর হলে অস্বস্তি হয়, সেজন্য রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার। সি, people often become dash during a natural calamity। তাহলে people often become মানে মানুষরা প্রায় হয়ে যায় during natural calamity মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। তাহলে কি হবে, দেখো এখানে হোম আছে, তাহলে হোমলেস, হোমলেস, তাহলে people often become homeless during a natural calamity, তাহলে মানুষজন প্রায়ই ঘরছাড়া হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগে। ডি, a snake is dash if not disturbed। তাহলে snake is, তাহলে এখানে কি লিখতে পারা যায়, harmless, a snake is HARMLESS, harmless if not disturbed, যদি বিরক্ত না করা হয় তাহলে সাপ harmless মানে হচ্ছে ক্ষতিকর হয় না। তাহলে a snake is harmless if not disturbed,
যদি সাপকে বিরক্ত না করো তাহলে সে ক্ষতিকর নয়। ই, দ্য কিং বিকাম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। তাহলে দ্য কিং বিকাম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে এখানে পাওয়ার, তাহলে পাওয়ারলেস। দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে তার ভাই, একটা রাজা ক্ষমতাহীন হয়ে পড়ে তার ভাই বিশ্বাসঘাতকতার জন্য, তার ভাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে সে ক্ষমতাহীন হয়ে পড়ে। If a sentence is dash without a verb, তাহলে কি হবে meaningless, meaning, তাহলে meaning, meaning less, meaningless. A sentence is meaningless without a verb, তাহলে একটা সেন্টেন্স ভার্ব ছাড়া কি হয়, অর্থহীন। A sentence is meaningless without a verb. তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে 8 পর্যন্ত কমপ্লিট করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।